বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে? প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, বিদেশ থেকে দেশে ফিরছেন, আপনার সাথে মোবাইল নিয়ে চিন্তায় আছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী কয়টি মোবাইল ফোন আনা যায় এবং শুল্ক কত দিতে হবে, কয়টি মোবাইল আপনি ফ্রিতে নিতে পারবেন, এর বাহিরে যদি মোবাইল নেন তাহলে কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশে আসেন তাহলে দুটি ব্যবহৃত মোবাইল আনতে পারবেন শুল্ক ও কর ছাড়াই। একটি নতুন মোবাইল আনতে পারবেন, তবে সেটির জন্য শুল্ক পরিশোধ করতে হবে। মোবাইলের শুল্ক কত? শুল্ক কত দিতে হবে এটি নির্ভর করছে মোবাইলের দামের উপর। চলুন দেখে নিই। মোবাইলের দাম 30,000 টাকার কম হলে শুল্ক হবে শুধুমাত্র 5,000 টাকা। সেই মোতাবেক আপনারা ভাগ করে নেন যে 15,000 টাকার মোবাইল হলে সেটা শুল্ক হবে 2,500 টাকা। দাম যদি 30,000 থেকে 60,000 টাকার মধ্যে হয় তাহলে শুল্ক দিতে হবে 10,000 টাকা। 60,000 টাকার বেশি হলে আপনাকে গুনতে হবে 25,000 টাকা শুল্ক। এখানে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। শুল্ক নির্ধারিত করে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড। বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারলাইন্স শুল্ক নির্ধারণ করে না। শুল্ক আদায়ের দায়িত্ব থাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ। কিছু পরামর্শ ও সতর্কতা। ভাইয়েরা, বিদেশ থেকে আসার সময় মোবাইলের রসিদ বা ইনভয়েস সঙ্গে রাখুন। IMEI নম্বর রেজিস্ট্রেশন করুন যাতে মোবাইল বৈধ থাকে। যে কোনো সন্দেহজনক বা অতিরিক্ত মোবাইল আনতে গেলে সমস্যা হতে পারে। এই তথ্যগুলো যদি আপনার জন্য দরকারি মনে হয় তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন প্রবাসী ভাইদের জন্য আরও দরকারি তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।